কি শুনলেন? বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে গেছে। স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় কিসে করে, হেঁটে নাকি? না না, গাড়ি ছিল, বুলেট গাড়ি। কি গাড়ি? বুলেট গাড়ি। বোলেরো গাড়ি ছিল? বুলেট বুলেট গাড়ি ছিল। বুলেট গাড়ি আর কে ছিল গাড়িতে? একাই ছিল। একাই ছিল। যেটা জানতে পারলাম আমরা, স্থানীয় বাসে দুজন ছিল গাড়িতে। ওই যুবকের হালকা পাতলা হালকা লেগেছে। নাম ছিল? হ্যাঁ, একাই ছিল সবাই। আমরা যেটা বক্তব্য পেলাম। হ্যাঁ, কিসের সঙ্গে হলো ঘটনাটা? এর জন্য হলো বলতে আমরা এখন আমি বলতে পারবো না, আমরা তো লাস্টে এসেছি, যেমন হসপিটাল নিয়ে আসছে, তারপরে শুনলাম যে হ্যাঁ, কী বলবেন এইরকম একটা ঘটনা ঘটলো, যেটা একটা হেলমেটও ছিল না। বাড়িতে তো আপনাদের গার্জেনদের তো সাবধান করা উচিত। এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। বাইকটা নাকি অল্প কিছুদিন আগে কিনে দেওয়া হয়েছে। ঘটনা হলে মানে একটা স্কুল ছাত্র বাইকে করে যাচ্ছিল, এবার কোন দিক থেকে দুর্ঘটনায় কোন দিকে যাচ্ছিল? মানে ও স্কুল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল আর কি। ফতেপুর স্কুল থেকে বেরিয়ে ফতেপুর স্কুলে পড়ে, যতটুকু জানতে পারলাম। কোন ক্লাসে পড়ে? 11-এ পড়ে। নাম কি? নাম ছেলেটা সঠিক জানতে পারিনি এখনো, মানে একটু ওই দিকের পাড়ায় বাড়ি, বালিয়াডাঙ্গা বলে একটা গ্রাম আছে, ওইখানে বাড়ি। বালিয়াডাঙ্গা। তবে কী হলো? হচ্ছে ও বুলেট গাড়িতে ছিল, বাইকে ছিল, আর ওর কোনোরকমভাবে বাইকের থেকে ডিসব্যালেন্স হয়ে ডান সাইডে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে মানে বড় গাড়ির পেছনের চাকায় ওর মাথাটা পুরো রাস্তার মাঝে পড়ে, রাস্তার মাঝখানে পড়ে যায়, দিয়ে বড় গাড়ির চাকার ওপর ওর মাথার ওপর দিয়ে চলে যায় চাকাটা। হ্যাঁ, চাকা। ওর গাড়িটা কি এদিক থেকে আসছে? গাড়িটা নবগ্রাম থেকে জাগুলির দিকে যাচ্ছিল। আচ্ছা, বড় গাড়িটা? হ্যাঁ, বড় গাড়িটা। আর ও যাচ্ছিল বাড়িতে, ফতেপুর থেকে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল বাইক। আপনারাই দেখলেন তখন? হ্যাঁ, আমরা ছিলাম স্পটে, প্রশাসন এসেছিল, নিয়ে গেছে ওকে, মানে ওর বডিটাকে। দিয়ে আমরা এই গর্তটাকে বোঝানোর চেষ্টা করছি, ওনারা ছিলেন, এখন একা একা আমি করছি। কি কারণে গর্তর কারণে কি হচ্ছে নাকি রাস্তা খারাপের জন্য? রাস্তা খারাপের জন্য হয়, তারপরে কিছুটা অসাবধানতাও আছে। কেন স্কুল রেসে বা স্কুল ছাত্র এরকমভাবে বাইক নিয়ে বেরোচ্ছে, তাই হেলমেটটা থাকলে হয়তো মনকে বোঝানো যে হেলমেটটা থাকলে হয়তো ছেলেটা থাকতো, কিছুটা হলো যা বেঁচে যেত। কিন্তু এরকম একটা বিষয় যে হেলমেটও ছিল না, আর যা থাকে হিসাবে তাই তো হয়। এটা প্রশাসনের পক্ষ থেকে বারংবার সতর্ক করা হয় হেলমেট নিয়ে বেরোনোর জন্য। কেউ কি মানছে না? মনে হয় মানছে না কেউ, তাই জন্যই তো দুর্ঘটনা প্রতিনিয়ত কন্টিনিউ হয়েই যাচ্ছে, একটার পর একটা। মানছে না বলে এরকম ঘটনা। একাই ছিল বাইকে নাকি? না, ওর একটা বন্ধু ছিল পেছনে। তার কি কিছু হয়েছে? সে লেগেছে রীতিমতো, তার খুব বেশি কিছু হয়নি। ছেলেটার নাম অরূপ মণ্ডল। সে এবছরই একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল। ওর রোল নম্বর 98। বাড়ি হচ্ছে বালিয়াডাঙ্গা। ছেলেটা আজকে স্কুলে বই টই দেওয়া হয়েছিল। বই টই নেওয়ার পরে ও টিফিন পিরিয়ডে টিফিন চলাকালীনই ও বেরিয়ে যায় আর কি। এবং বাইক নিয়ে এসেছিলো, বুলেট গাড়ি নিয়ে। যথারীতি মানে স্কুল করে লিভ করার পরে রাস্তায় এই ঘটনা ঘটে। একটা লরির সঙ্গে একটা ইঞ্জিন ভ্যানের মাঝে পড়ে গিয়ে এই ঘটনা ঘটেছে। যেটা মাথার উপরে কোনো লরি চলে যায়? না, লরি ধাক্কা লেগেছে আর কি। স্থানীয় ভাষায় জানতে পারছি, রক্ত, কান দিয়ে রক্ত। যেটা বারংবার প্রশ্ন ওঠে যে হেলমেট বিহীন নিষিদ্ধ, কিন্তু কীভাবে হেলমেট বিহীন? 11-এর ছেলে তো গাড়ি চালানোর ইয়েই না। অ্যাকচুয়ালি স্কুলে তো বাইক চালানো নেই, একদমই না। তাহলে কীভাবে দেখছেন এটা বাড়ির থেকে এবারে কী হচ্ছে, এরা হচ্ছে কি, এখনকার ছেলেদের যা হয়, এদের খুব ইচ্ছা বাইক ছাড়া আসবে না। এবং দীর্ঘদিন ছেলেটা বাড়ির বাইরে ছিল, যেটা খবর জানা যাচ্ছে। ওর বাবা বলল যে 1 মাস ছেলেটা বাইরে ছিল, ওর কন্ডিশন হচ্ছে যে আমি স্কুলে যেতে পারি, আমাকে বাইক কিনে দিতে হবে, বুলেট কিনে দিতে হবে। এবং সেইটা বুলেট কিনে দেওয়ার ফলস্বরূপ এই ঘটনা ঘটে গেল। যেটা আমি বলবো আগামী দিনে যে এই সমস্ত বাচ্চারা যেন এইরকম না করে। বিশেষ করে বাবা মায়েদের যে বাবা মায়েরা তো এখানে তো নিরুপায়। ছেলেদের যে এই যে আকুতি মিনতি, তখন বাবা মায়েরা মানে অপত্য স্নেহে বসে, সেটা করে বসে। কিন্তু এই যে ফলটা আজকে ভোগ করতে হলো, বাচ্চাটা চলে গেল, সেটা খুব খারাপ লাগছে। এটা যেন ভবিষ্যতে যাতে না হয়, অন্য ছেলেদেরকেও বলবো তারা যেন সেইভাবে চলাফেরা করে। এখন অল্প বয়স, তাদের তো বাইক নেওয়ার প্রশ্নই নেই। টিফিন পিরিয়ডে কি এরকমভাবে যাওয়ার না, নেই, নিষেধ নেই। এইবারে অনেক সময় বলে যায়, এইবারে ইয়ে হচ্ছে 11-এর ছেলে, এবারে হয়তো ক্লাসটাও নেই সেইভাবে। হ্যাঁ, ওদের কিছু ইয়ে আছে,
অফ আছে, ও বলেই গেছিলো স্যার আমি একটু বাইরে যাব, যথারীতি ছাড়া হয়েছে। এই যুবক কি একাই ছিলেন নাকি আর কিছু? হ্যাঁ একাই ছিল। যেটা জানতে পারলাম বাইকে একজন ছিল, তার হালকা পাতলা লেগেছে। ওর বন্ধু ছিল কুণাল, দুজন ছিল বাইকে। দুজন ছিল হ্যাঁ।